জামা প্যান্ট ছিল রাম সেতু থেকে। লাগবে দুলাল করে লাগবে মন্দিরে যেতে হবে। চাপের খবর না, যাবি তুই আর সোমনাথ, আমি বেরিয়ে যাবো। গতকালকে নির্বাচন কমিশন বাগদা যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। ইতিমধ্যেই যা খবর পেয়েছি, বিজেপির 17 জন প্রার্থী, তাদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং জিয়ালার মোড়ে বিভিন্ন জায়গায় চোয়াটেতে লেখা আছে যে হারাধন হালদার এখানকার সোনা ব্যবসায়ী, সুদখোর, শান্তনু ঠাকুর খুব ঘনিষ্ঠ, তিনি প্রার্থী হবেন। বাগদার বিজেপি যারা করেন তারা অত্যন্ত আপত্তি তুলেছেন, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থী ঠিক করবেন, আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই। যাকেই দল টিকিট দেবেন, আমরা দলের কর্মী হিসাবে, সৈনিক হিসাবে আমরা সেই প্রার্থীর হয়ে কাজ করব। ওই বিজেপির যে সুদখোর, সেই সুদখোর সঙ্গে শান্তনু ঠাকুরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, টাকার বিনিময়ে টিকিট লেনদেন হবে এবং ওকে বাগদার মানুষ ভোট দেবে বলে আমার বিশ্বাস হয় না। দেখুন, আমাদের 17 থেকে 18 জন দাবিদার রয়েছে। এই ব্যাপারে আমরা ভালো করে বুঝে নেব কী করব। তো মূলত আজকের দিনে যে মানে পোস্টার বা যা কিছু দেখছেন, এগুলো আমাদের পার্টির নির্দেশিত নয়। এগুলো আমাদের বিরোধী পক্ষ যারা টিএমসি রয়েছে, এরা বিভিন্নভাবে করতে পারে এগুলো। কারণ আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এখন পোস্টার পড়ার মতো কোনো কিছু হয়নি। আমাদের জেলা সভাপতি রয়েছেন, জেলা সভাপতির নির্দেশ অনুসারে আমাদের মণ্ডল সভাপতিরা যারা রয়েছেন, সাধারণ মানুষের, আপামর জনসাধারণের উপরেই নির্ভর করে আমাদের একটা প্রার্থী হবে এবং সেই প্রার্থীকে আমরা জিতাবো, এটাই আমাদের উদ্দেশ্য। না না, সেটা এই পোস্টারগুলো আমি বলবো যারা, সত্যি কথা বলতে আমাদের বিরুদ্ধে যারা রয়েছে তারা ছাপিয়েছে, পার্টির পক্ষে যারা রয়েছে তারা ছাপায়নি। অবশ্যই টিএমসি থেকে করতে পারেন এগুলো।